তাআলা যদি তৌফিক দান করেন, এই তেলাওয়াতকৃত আয়াতের উপরে আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার সারমর্ম বাংলা অর্থ এই হলো যে মানুষ তোমরা যখন গুনাহ করো, কি করো? গুনাহ করো, গোপনে করো অথবা প্রকাশ্যে করো, এই গুনাহ থেকে তোমরা তওবা করো। কি করো বলেন? গুনাহ থেকে তওবা করো। আজকের আমার আলোচনা হবে গুনাহের উপরে। মানুষ গুনাহ করে, এমনও মানুষ আছে যে গুনাহ করে কিন্তু গুনাহকে সে গুনাহ মনে করে না। কি মনে করে না? গুনাহকে গুনাহ মনে করে না। মানুষের গুনাহ যখন বেশি হয়ে যায়, আসমানের মধ্যে জায়গা হয় না, জমিনের মধ্যে জায়গা হয় না, আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই গুনার পরিমাণ এত হয়ে যায়, যখন পরিমাণে বেশি হয়ে যায় তখন ওই গুনার যে করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ভাইরাল করে দেয় গুনাহের কারণে। কেউ ভাইরাল হয় গুনাহের কারণে, কেউ ভাইরাল হয় নেকি করার কারণে, কেউ ভাইরাল হয় চুরি করার কারণে, কেউ ভাইরাল হয় গাঞ্জা খাওয়ার কারণে। কথা কন ঠিক কিনা? তাহলে গুনাহ করে মানুষ, বলেন তো দেখি, গুনাহ যে মানুষ করে এই গুনাহটা গোপনে করে না প্রকাশ্যে করে? কথা বলতে হবে আপনাদেরকে। গুনাহটা কখন করে? গোপনে করে না প্রকাশ্যে করে? গোপনে করে। মানুষ যদি গোপনে গুনাহ করে সে মানুষ ধ্বংস হয়ে যায়, আর মানুষ যদি গোপনে ইবাদত করে সে মানুষ আল্লাহর আদালত পর্যন্ত বড় ধরনের ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মানুষ গোপনে গুনাহ করে। এখন আপনারা বলেন, গাঞ্জা খাওয়া কি কি গুনাহের কাজ না সবের কাজ? গুনাহের কাজ। গুনাহ মানুষ গোপনে করে না প্রকাশ্যে করে? গোপনে করে। এই মানুষটা যখন গাঞ্জা খায়, এই গাঞ্জা খাওয়ার ফলে এর যে পাপ হয়ে যায়, একদিন খায়, 2 দিন খায়, 3 দিন খায়, 4 দিন খায়, খাওয়ার পরে এর যে পাপ পরিমাণ হয়ে যায়, যখন জমিনের মধ্যে এর পাপ দিয়ে ভরে যায়, তখন জমিন বলে যে আল্লাহ, এই গাঞ্জাখোরের পাপের ভারী আমি আর সহ্য করতে পারতেছি না। তখন এই জমিন ছেড়ে দেয়, আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ, এর পাপ আর আমরা লিখতে পারতেছি না, একে আপনি ভাইরাল করে দেন। যখন 2 দিন 4 দিন যায়, গাঞ্জা খেতে খেতে যখন এর কলিজা গুনাহ দিয়ে ভরপুর হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এর নাম দুনিয়াতে ভাইরাল করে দেয়। কি করে দেয়? যে গাঞ্জাখোর। কি খোর? গাঞ্জাখোর। এরপর যখন বড়ি খায়, বড়ি চেনেন? কি বড়ি? বিষের বড়ি না, আবার ইয়াবা। নিজের বাবাকে বাবা বলে না, অন্যর বাবাকে বাবা বলে, তার নাম ইয়াবা। এই বড়ি যখন খায়, খাওয়ার পরে এর যখন গুনাহ হয়ে যায়, গুনাহ হতে হতে যখন এই ব্যক্তি যখন তওবা করে না, আসমান এবং জমিনের মধ্যে যখন এই জায়গাটা যখন ভরপুর হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এর এই গুনাহের কারণে, যখন সে তওবা করে না, এই গুনাহের কারণে তখন আল্লাহ তাআলা তার নাম প্রকাশ করে দেয় বড়িখোর। কি খোর? বড়িখোর। মানুষের নাম বললে চেনে না, যখন বলে যে বড়িখোর, তখন বলে ও হো, ওই ব্যক্তি। কি এর নাম কি হয়? বড়িখোর। এইরকম ভাবে আরো আছে সুদখোর। এখন আপনারা বলুন তো দেখি, সমাজের মধ্যে কিছু মানুষ সুদের উপরে টাকা লাগায় কিনা? কথা বলেন, লাগায়? এই যে সুদের উপরে যে টাকা লাগায়, এই টাকা লাগানটা এই ব্যক্তি গোপনে লাগায় না প্রকাশ্যে লাগায়? গোপনে। আচ্ছা, সুদের উপরে টাকা লাগানো সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। এই মানুষটা যখন গুনাহের কাজ গোপনে করে, 1 দিন নয়, 2 দিন নয়, গুনাহ করতে করতে যখন আসমান পর্যন্ত পৌঁছে যায়, গুনাহ করতে করতে যখন তার কলব মরে যায়, যখন সাদা কলবটা যখন কালো হয়ে যায়, তখন ওই ব্যক্তিটার নাম সমাজের মধ্যে প্রকাশ হয়ে যায়, আল্লাহ তাআলা ভাইরাল করে দেয়, এর নাম আজ থেকে সুদখোর। কি খোর? কি খোর? সুদখোর। তাহলে এই কাজগুলো গোপনে করছে না প্রকাশ্যে করছে? গোপনে করেছে। গোপনে মানুষ ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে সম্মানী হয়ে যায়, আর গোপনে গুনাহ করলে মানুষ ধ্বংস হয়ে যায়।